আজকে আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা, খুবই ভালো লাগছে। আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা আর শুভ বুদ্ধ পূর্ণিমা। এখানে এসে আমাকে অনেক খুব ভালো লাগছে। মানে প্রতি বছরই আমরা যখন অনুষ্ঠান হয় তখন আমরা আসি। হ্যাঁ, অনেক নিরাপত্তা আছে, অনেক আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ শুক্রবার। দিনটি উপলক্ষে সারা দেশে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সঙ্গের প্রার্থনা সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেছেন। এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। আজকে আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা, খুবই ভালো লাগছে। আজকের দিনটাতে আমরা পূর্ণময় ধর্মময় কর্মকাণ্ড করে থাকি। একই দিনে তার শুভ জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়। এ কারণেই বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। এটা আমরা উদযাপন করি ত্রিস্মৃতি বিচরিত একটা স্মরণ করে। আর এটা হচ্ছে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধর পরিনির্বাণকে ঘিরেই এই বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। গৌতম বুদ্ধের জীবন দর্শনের মূল কথা অহিংসা, সাম্য, মৈত্রী ও সহাবস্থান। তিনি শিখিয়েছেন হিংসা বা বৈরতা দিয়ে কখনো হিংসা বা বৈরতা দূর করা যায় না, বরং অহিংসতা বা অবৈরতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে আমরা সবাই একসাথে মিলিত হয়ে এই জায়গায় বুদ্ধ পূজা তুললাম, অষ্টশী পালন করলাম, কেউ পঞ্চশী পালন করলাম। সুন্দরভাবে সবাই মিলিত হয়ে সবাই বিশ্ব শান্তির জন্য সবাই প্রার্থনা করলাম আর কি। এখানে এসে আমাকে অনেক খুব ভালো লাগছে। মানে প্রতি বছরই আমরা যখন অনুষ্ঠান হয় তখন আমরা আসি। তার বাণীতে আরও বলা হয়েছে, জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান বা অধম হিসেবে প্রতিষ্ঠিত করে। ধর্মীয় এই তাৎপর্যপূর্ণ দিনে বুদ্ধের আদর্শ ধারণ করে সমাজের শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।